প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় ইউনিট টেস্টের প্রথম শ্রেণীর গণিত বা অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এক দাগে খোপের ভিতরে দেখো যেটি বড় প্রথম সংখ্যার যেটি বড় তার সামনে এই খোলা মুখটি, এবং ছোট সংখ্যাটিতে এই যেটি ছোট সংখ্যা সেই দিকে এই বন্ধ মুখের চিহ্ন বসাতে হবে। তাহলে খোপের ভিতর এই চিহ্নটি বা এই চিহ্ন খোলা চিহ্ন বা বন্ধ চিহ্ন বসাতে হবে। তাহলে খোলা চিহ্ন মানে বড় সংখ্যার দিকে খোলা চিহ্ন এবং ছোট সংখ্যার দিকে বন্ধ চিহ্ন মুখ করে বসাতে হবে। এর জন্য রয়েছে 4 মার্ক। তাহলে আমরা দেখে নেব। একের ক, দেখো 4 পাশের থেকে ছোট, তাই বন্ধ মুখটি কিন্তু 4-এর দিকে। খ দাগে 7 2-এর থেকে বড়, তাই খোলা মুখটি 7-এর দিকে। গ দাগে 9 7-এর থেকে কিন্তু বড়, তাই খোলা মুখটি 9-এর দিকে বা 9-এর দিকে। ঘ দাগে 5 8-এর থেকে ছোট, তাই বন্ধ মুখটি 5-এর দিকে। এবার আমরা দেখে নেব 2 দাগে বানান করে লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে বা 4টি সমাধান করতে হবে। 4 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। 2-এর কতে আছে 11, তাই লিখলাম এ গয়াকার রয়কার 11। খ দাগে 1 10 4 14 আছে, লিখলাম চয় ঔকার দয় দয় 14। গ দাগে আছে 1 10 6 16, লিখলাম পেট কাটা মূর্ধন্য সয়কার ল 16। ঘ দাগে 1 10 9 19, লিখলাম হস্যু দন্ত 9 হস্যি তালি বর্ষা 19। 3 দাগে ঠিকঠাক দাগ দাও। দেখো ঠিকঠাক দাগ দেওয়ার জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখো 7 বিয়োগ 2, 7 বিয়োগ 2 কত হয়? সমান 5। দেখো এই 5 আবার এখানে মিলাবো। দেখো 9-এর থেকে 4 বিয়োগ করলে কত হয়? এই 5। এইবার দেখো এখানে 5 বিয়োগ 2 সমান কত হয়? 3। এবার দেখো এই 3 হবে, দেখো 7-এর থেকে 4 বিয়োগ করলে এই 3। 9 দাগে দেখো 9 বিয়োগ 3, 9 থেকে 3 চলে গেলে থাকে 6। দেখো এখানে 8 বিয়োগ 2 সমান কত হয়? 6। এবার এখানে দেখো শেষটিতে আমরা দেখব। দেখো 6 বিয়োগ 2 সমান কত হয়? এই 4। দেখো এই 8-এর থেকে 4 বিয়োগ করলে থাকে কত? এই 4। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে লাইন টেনে যোগ করো। এখানে দেখো 3টি প্রশ্নের সমাধান করতে হবে, 6 মার্ক। এই 2টি প্রশ্নের সমাধান করতে হবে, 6 মার্ক। প্রথম দেখো এখানে যোগ করতে হবে। দেখো 2 আছে, দুটো লাইন টানলাম, যোগ 5 আছে, 5টা দাগ বা লাইন টানলাম। এবার এখানে যোগ 2 আছে, দুটো লাইন টানলাম। তাহলে আমরা এখানে টোটাল যোগ করি। দেখো 2 যোগ 5 যোগ 2 কত হয়? তা 2 আর 5 7 আর 2 9। এখানে দেখো লাইন কটা হলো? দুটো, আর এখানে আছে কটা? 5টা। 2 আর 5 7, আর এই 2 কত হয়? 9টা। দেখো এখানে 9টি লাইন টেনেছি। খ দাগে দেখো 3, এখানে 3টে লাইন। দেখো যোগ 5, এখানে 5টি লাইন, এখানে যোগ 1 1টি লাইন। টোটাল যোগ করে কত হলো? দেখো 1 আর এখানে 5 6 আর এই 3 9। এখানে যোগ করলাম, দেখো 1 আর 5 6 আর 3 9। এবার নেক্সট আমরা দেখব বিয়োগ করো। দেখো বিয়োগ করব আমরা এখানে। দেখা যাক এখানে কি আছে। 8 মাইনাস 4। দেখো এই 8-এর থেকে -4 করলে মানে 8-এর থেকে 4 বিয়োগ করলে থাকে 4। খ দাগে এই 9 বিয়োগ কত? 6, মানে 9 মাইনাস 6। তাহলে এই 9 থেকে 9 থেকে 6 চলে গেলে থাকে 3, মানে 3। গ দাগে 6 মাইনাস 4। দেখো 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2 বা 2। এবার নেক্সট আমরা দেখব 6 দাগে নিচের সমস্যা দুটি সমাধান করো। এর জন্য রয়েছে কত?
6 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ, 6-এর কম। একটি বাক্সে 5টি লজেন্স আছে আর একটি বাক্সে 3টি লজেন্স আছে, দুটি বাক্সে মোট কটি লজেন্স আছে? প্রথম বাক্সে দেখো 5টি যোগ দ্বিতীয় বাক্সে আছে 3টি, 5 আর 3 কত হয়? 8 সমান সমান 8টি আছে। খ দাগে দোকানের কাছে 8টি মাছ, একটি লোকের হাতে 2টি মাছ, মোট কটি মাছ? দেখো তাহলে দোকানের কাছে আছে 8টি আর একটি লোকের হাতে 2টি, তাহলে 8 যোগ 2 সমান সমান 10টি। তাহলে মোট মাছ আছে 10টি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন।